তো রেকর্ড ইউটিলিটি টাইপ আসলে একটা অবজেক্ট টাইপ তৈরি করে, যেখানে এই কিজ হচ্ছে সেই অবজেক্ট টাইপের কি, আর কি এর টাইপ, আর এখানে টাইপ হচ্ছে সেই কি এর যে ভ্যালু, সে ভ্যালু টাইপ। তো ফর এক্সাম্পল এখানে যদি একটা অবজেক্ট নেই, হ্যাঁ এখানে নিলাম নেম, তারপর এখানে দিলাম এজ। হ্যাঁ, তো এখন এই জায়গায় এখানে রেকর্ড স্ট্রিং আর এখানে নাম্বার দিলাম, মানে যে কি হবে স্ট্রিং আর ভ্যালু হবে নাম্বার। ঠিক আছে, তো এখন দেখি। আচ্ছা, এখানে এরর দিচ্ছে, বলছে যে টাইপ স্ট্রিং ইজ নট অ্যাসাইনেবল টু টাইপ নাম্বার। তো এখানে আসলে ওই যে এজ 100 দিয়েছি, 100 একটা নাম্বার, এই জন্য। তো এটাকে যদি এখন নাম্বারের বদলে স্ট্রিং করে দিলাম, তো এখন রান দিলে কি হয়? আচ্ছা, তো এখানে লিখেছে যে স্ট্রিং ইজ নট অ্যাসাইনেবল টু টাইপ নাম্বার। আচ্ছা, বাই দ্য ওয়ে এখানে তো, আচ্ছা হ্যাঁ, এখানে আমি স্ট্রিং দিই। তো এখন যেটা হয়েছে যে স্ট্রিং মানে কিও হবে স্ট্রিং, ভ্যালুও হবে স্ট্রিং। তো এখানে নেম স্ট্রিং আর এটার ভ্যালুও কিন্তু স্ট্রিং। আর এখানে আচ্ছা, এখানে আমি কোনো কনসোল লগ দিই নেই, তাই এখানে কিছুই দেখাই নেই। তো যেহেতু এখানে এরর আসে নাই, তার মানে হচ্ছে এটা কারেক্ট, মানে এখানে কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপর আবার রান দিলাম, এখন দেখি কি আউটপুট আসে। হ্যাঁ, তো এখন আউটপুট ঠিকঠাক দেখাচ্ছে, কোনো রকমের সমস্যা নাই। তো ফর এক্সাম্পল এখানে যদি আসলে 100 হইতো, আর এখানে আমি একটা ইউনিয়ন টাইপ দিয়ে যদি এখানে বলে দিই যে এটা নাম্বার অথবা স্ট্রিং হবে, তো এখন কি হয় দেখি। তো এখানে স্ট্রিং মানে কি হবে স্ট্রিং, তো নেম এজ দুটোই কিন্তু স্ট্রিং, আর যে ভ্যালু সেটা হবে স্ট্রিং অথবা নাম্বার। তো এখানে স্ট্রিংও আছে, নাম্বারও আছে, তো এই জন্য এখানে কোনো এরর শো করছে না, ডাইরেক্ট আমাদের আউটপুট দেখাচ্ছে। তো এটাই হচ্ছে মূলত রেকর্ড। আর এক্সক্লুড ইউনিয়ন টাইপ এক্সক্লুডেড মেম্বার্স, এই জিনিসটা কি? এটা হচ্ছে আসলে ইউনিয়ন টাইপ থেকে আপনি কি বাদ দিয়ে নতুন আরেকটা টাইপ তৈরি করবেন, সেটার জন্য এই ইউটিলিটি টাইপ ব্যবহার করা হয়। সো ফর এক্সাম্পল এখন যদি একটা ইউনিয়ন টাইপ নেই, ফর এক্সাম্পল নাম দিলাম ইউনি। আচ্ছা, এটা না দিয়ে কালার্স নেই, কালার্স রেড, গ্রিন, তারপর হচ্ছে ইয়েলো। আচ্ছা, তো এখন এখান থেকে একটা কালার নিচ্ছি, ফর এক্সাম্পল, আচ্ছা এখানে আসলে টাইপ যখন লিখবো তখন ক্যাপিটাল লেটার দিতে হবে ফার্স্টেরটা। আচ্ছা, তারপর হচ্ছে আমার নাম দিলাম, এরপর এক্সক্লুড, আর এখানে হবে ইউনিয়ন টাইপটা, সেটা হচ্ছে কালার্স, আর এখান থেকে বাদ দিব হচ্ছে ইয়েলো। তো এখন তাহলে ফর এক্সাম্পল এখন যদি একটা অবজেক্ট নেই, তো এই অবজেক্টে, আচ্ছা তো এই অবজেক্টের টাইপ, তো এই অবজেক্টের টাইপ রেকর্ড দিয়ে দেই। তো এই অবজেক্টের টাইপ হচ্ছে কি হবে স্ট্রিং, আর ভ্যালু হবে ফর এক্সাম্পল কালার্স। তো এখন এখানে যদি কালার দেই, আর এখানে দিলাম কালারের একটা ভ্যালু, কি ভ্যালু দিব, এখানে ভ্যালু দিলাম ইয়েলো। ও, কনসোল লগ না দিয়েই রান দিয়ে দিছি অবজেক্ট। তো এখন যদি আবার রান দেই, তাহলে এখানে দেখাবে কোনো ধরনের সমস্যা নাই, অ্যাবসলিউটলি ফাইন। হ্যাঁ, কিন্তু এখানে যদি কালার্স না দিয়ে আবির দেই, তাহলে কি হয়? আচ্ছা, এখানে কিন্তু এরর দেখাচ্ছে যে টাইপ ইয়েলো ইজ নট অ্যাসাইনেবল টু টাইপ আবির। হ্যাঁ, তো এখানে আসলে আমরা এই টাইপের ক্ষেত্রে ইয়েলো আমরা এক্সক্লুড করে দিয়েছি, মানে এটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। তো তার মানে হচ্ছে
এই টাইপের ক্ষেত্রে আবির এই টাইপের ক্ষেত্রে আসলে শুধুমাত্র রেড অ্যান্ড গ্রিন আছে, বাকি ইয়েলোটা নাই। তো এই জন্য যেহেতু এখানে বলে দিয়েছি, একটু আগেই বলেছিলাম যে রেকর্ড হচ্ছে বেসিক্যালি কি কোন টাইপের হবে এবং ভ্যালু কোন টাইপের হবে, জাস্ট সেটা মেনশন করাটাই হচ্ছে রেকর্ডের কাজ। তো এখানে মেনশন করেছি যে কি হবে স্ট্রিং, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ভ্যালু হবে আবির। তো সেখানে ইয়েলো নাই, তো আমরা এবার এখানে ভ্যালু ইয়েলো দিয়েছি, তো এই জন্যই আসলে এখানে এরর দেখাচ্ছে। তো এখানে যদি আসলে কালার দিতাম তাহলে কোনো সমস্যা ছিল না, কালার্স। তো এখন যদি রান দিই, এখন কোনো রকমের সমস্যা নাই। তো এটাই হচ্ছে আসলে এক্সক্লুডের কাজ। নন নালেবল ইউটিলিটি টাইপের কাজ হচ্ছে নাল এবং আনডিফাইন্ডকে এক্সক্লুড করা। দ্যাট মিন্স আপনার যদি এমন কোনো রেজাল্ট আসে যেখানে নাল অথবা আনডিফাইন্ড আসার সম্ভাবনা আছে, কিন্তু আপনি মেকশিওর করতে চান সেখানে যাতে নাল বা আনডিফাইন্ড না আসে, তো সেই ক্ষেত্রে আপনি নন নালেবল ইউজ করতে পারেন। অথবা কোনো একটা, ফর এক্সাম্পল ইউটিলিটি টাইপ আছে, সরি কোনো একটা ইউনিয়ন টাইপ আছে, সেখানে নাল অথবা আনডিফাইন্ড হতে পারে বা আছে, তো সেগুলোকে আপনি যদি এক্সক্লুড করতে চান সেক্ষেত্রেও এই নন নালেবল টাইপ ইউজ করা যায়। ফর এক্সাম্পল এখানে আমি একটা টাইপ নিচ্ছি যে, হ্যাঁ, তো এখানে টাই হচ্ছে টাইপের নাম। তো এখানে স্ট্রিংও হতে পারে, নাম্বারও হতে পারে, নাল দেন আনডিফাইন্ড। তো এই টাইপটাকে ব্যবহার করে আমরা একটা নন নালেবল টাইপ তৈরি করতে পারি। তো জাস্ট নন দিলাম আর কি, নন টাই, এটা হচ্ছে আর একটা টাইপের নাম। তো এখানে যদি আমরা নন নালেবল ইউজ করি, মাঝখানে টাই দিয়ে দিলাম, তাহলে এই টাইপের একটা অর্থ যেটা দাঁড়াবে সেটা হচ্ছে মিনিং। এই টাইপের মিনিং হচ্ছে মিন। তো এই টাইপের মিনিং জাস্ট এটাই। তো এখন আসলে এই যে নন টাই মিন, এটা আর নন টাই, এই দুইটা আসলে এখন সেম জিনিস, মানে এতটুকুতে আসলে এটাকেই নির্দেশ করে। বিকজ নন নাল বলে আমরা এখানে ইউজ করেছি, দ্যাট মিনস নাল এবং আনডিফাইন্ড এক্সক্লুড হয়ে গেছে। তো এটাই আর কি নন নালেবলের কাজ। আর এটাকে যদি আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের সাহায্যে দেখি, ফর এক্সাম্পল আমি একটা ফাংশন নিচ্ছি, সেটার নাম কি দিব, fn। fn নিলাম, সেখানে একটা ভ্যালু থাকবে, আর এই ভ্যালুটা হচ্ছে নন নালেবল। সেখানে থাকবে হচ্ছে স্ট্রিং, তারপর হচ্ছে নাল, এরপর হচ্ছে আনডিফাইন্ড। আর এটার ভেতরে এটার কাজ হবে কনসোল। তো এটার কাজ হচ্ছে কনসোল লক করা ভ্যালুকে। তো এখন এখানে fn দিলাম, আচ্ছা সরি, এখানে ভ্যালু যদি নাল দিই তাহলে নালই আসবে, বাট আমরা চাই টাইপস্ক্রিপ্ট যেন বুঝে যে এখানে আসলে একটা স্ট্রিং দেওয়া হচ্ছে। তো এখানে লেংথ দিলাম, তো এখানে যদি হ্যালো দেই, এখন রান দিচ্ছি, দেখি কি আসে। হ্যাঁ, তো এখানে 5 এসছে আউটপুট। তো এর মানে হচ্ছে এরা বুঝতে পেরেছে। তো এখন ফর এক্সাম্পল এখানে যদি বুলিয়ান দিতাম, তাহলে যদি রান দিতাম তাহলে কি আসতো, এখন কিন্তু এরর আসছে। এখানে বলে দিচ্ছে যে লেংথ ডাজ নট এক্সিস্ট অন টাইপ বুলিয়ান। তো এটাই হচ্ছে নন নালেবলের কাজ। তো এখানে বেসিক্যালি নাল আনডিফাইন্ড দুটোকে এক্সক্লুড করেছে, কিন্তু বুলিয়ানটাকে রেখে দিয়েছে। তো এই জন্য এখানে বুলিয়ানের ইয়াটাই দেখাচ্ছে। তো ফর এক্সাম্পল এখানে যদি স্ট্রিং থাকতো তাহলে কি হতো, তখন যেহেতু স্ট্রিং আছে তো এখানে হ্যালোকে অ্যাকসেপ্ট করবে, কিন্তু একটা সমস্যা হচ্ছে এই যে এখানে এরর দিয়েছে। তো এর কারণ হচ্ছে বেসিক্যালি
যদিও এখানে নাল এবং আনডিফাইন্ডকে এক্সক্লুড করে দিয়েছে, মানে এটাকে বাদ দিয়ে দিয়েছে, কিন্তু স্টিল এখানে স্ট্রিংও আছে, বুলিয়ান আছে, দুইটাই আছে। তো এখানে আসলে টাইপস্ক্রিপ্টকে আমরা কোনোভাবে এখানে বলছি না যে এখানে যে ভ্যালুটা দিয়েছি এটা কি স্ট্রিং নাকি বুলিয়ান। ঠিক আছে, এখানে কিন্তু দুইটাই হওয়ার সম্ভাবনা আছে। তো এখানে আসলে ন্যারো করতে হবে। তো ন্যারো আসলে আরেকটা জিনিস, টাইপস্ক্রিপ্টের ন্যারোয়িং কনসেপ্টটা আসলে সেটা অ্যাপ্লাই করলে এখানে বোঝা যাবে যে হ্যালো হচ্ছে আসলে একটা স্ট্রিং। তো এই হচ্ছে মূলত নন নালেবলের কাজ।